তোমার ফোন তো আমার ফোনে কোনো ফোন আসেনি। আর আচ্ছা, তুমি ঠিক কয়টার সময় ফোন করেছিলে বলো তো? ঠিক 10:35। আপনি যদি প্রমাণ চান তাহলে আমি এখনই আমার কল লিস্ট চেক করে আপনাকে দেখাতে পারি। আপনার মেসেজ লেখার দিক তাকায় থাকতে 330 কিলোমিটার বেগে একবারে সাইক্লোনের গতিতে ঘুম চলে আসলো। কই আব্বা, আপনি কি চিন্তা বিক্ষুব্ধ মানে আসতে বলেননি? আরে আসতে বলি তো আসা হয় না, আসতে বলার জন্য তো সময় লাগবে। তার মানে তোর আর আমার সাথে বিজু ভাই সিটারি করেছে, মহা সিটারি। কপাল যাদের ফাটা তাদের একসাথে হাঁটা, তোরে আর আমারে একসাথে হাঁটতে হবে বাজনা। তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি তোমার বন্দুক নিয়ে এক্ষুনি চলে আসো। বন্দুক কোনে বাবা, মাথা বন্দুক বন্দুক বলতে উল্লাস বন্ধু মানে বন্ধুকে। তুমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি তোমার বন্ধুকে নিয়ে তুমি চলে আসো। মানে মনার নিয়ে যাতে বলছি মনারের সাথে। হ্যালো বন্ধু, কিরাম আছো? কি ব্যাপার বন্ধু, তুমি আমার বন্দুক বলতেছো কেন? আমি বন্দুক হইলাম কি করে? না, একটু আগে মোল্লা চাচা একটা নাতি দীর্ঘ মেসেজ পাঠাইছে, তো তাতে লিখেছে আমি যেন আমার বন্দুক নিয়ে তার কাছে চলে যাই। তো বন্ধু, আমার তো কোনো বন্দুক নেই, আমার আছে বন্ধু। আমি চিন্তা করে দেখলাম মোল্লা চাচা তো ভুলভাল মেসেজ লেখে, ওই বন্ধু লিখতে দিয়ে বন্ধু লিখে ফেলেছে। কি বলতেছিস বিজু তুই? মোল্লা চাচা তোকে বন্দুক নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে? কি মহাজাগতিক বিপদের মধ্যে পড়ে গেলাম আমি। তার মানে মোল্লা চাচা আমাকে আটক করে মানে ওয়ারেন্ট ইস্যু করেছে আমার নামে। কি হয়েছে বললেন? আমি কিচ্ছু জানি না বন্ধু। আজকে সকালে মোল্লা চাচা একটা বিটকুটি চিরদুবুত মেসেজ পেলাম, সেখানে তিনি আমাকে সমন জারি করে বলেছেন অতি সত্যতাতে তার সামনে আমি হাজির হয়ে যাই। আমি কেমন জানি একটা বিপদের গন্ধ পেয়ে শুভশ্রী চাষির ফুলের শরণাপন্ন হলাম। সেখানে তারা আমাকে বলল বিনা দোষে নাকি মানহানি হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমি মোল্লা চাচার নির্দেশকে উপেক্ষা করেছি বন্ধু। তুই এখন কোথায় রে? আমি বন্ধু গা ডাকা দিয়েছি, কিন্তু আত্মগোপনে চলে আসছি। কি করবো বল, চিন্তাবিদদের তো আত্মসম্মান ছাড়া আর কিছু নেই বন্ধু। সুভাষী চাষির ফুলের উপদেশ শুনে সে গা ডাকা দিচ্ছে। বলদ দেখেছি, তোর মতন বলদ দেখিনি। যা মোল্লা চাচারে ফেস কর, যা দেখা কর গিয়ে। তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে পর আমি মোল্লা চাচার সাথে হাজিরা দিতে রাজি আছি, তার আগে না। হ্যাঁ, সেটা যাবো, অসুবিধে নেই। তুই কোথায় আছিস সেটা বল। আচ্ছা, আসতেছি আমি। কিটা আসলো? হাটগুলো পরিবহন ধরে কি করি বলতো? যখনই আমি এটার সামনে দিয়ে যাই তখন খালি প্যাটা করে পেয়ে যাচ্ছি। মারা ছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। আমি একটা উপায় বাইর করছি। এই হাটখোলা একটা ক্যারেক্টারলেস মোটর গাড়ি, এরা কিভাবে থামাতে হয় তো দেখাচ্ছি। তোমার না বলেছি তোমার ওপেন হার্ট আমি দেব, আমার হার্ট তোমারে দিব। তাও তুমি এরকম প্যাক প্যাক করো কেন? আমি তোমাদের ভালোবাসি খোলা হার্ট, আই লাভ ইউ। দেখেছিস কিরম খসরে খসর আই লাভ ইউ শোনার সাথে সাথে কিরম স্টপ হয়ে গেল। কি ব্যাপার বলো তুমি? তোমরা এত রাত্রিরে আমার বাড়িতে এসে কিসের জন্য? আপনার রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কাল রাত্রিরে আমি আর বাজনা মিলে আপনাকে ফোন করেছি। কেউ একজন আপনার ফোন রিসিভ করে ভুল ইনফরমেশন দিয়ে আমাদের দুজনকে নাজেহাল করেছে। উই আর ফিলিং সিটারিং, কিন্তু আমাদের দুইজনের কল লিস্টে প্রমাণ নাই যে আমরা দুজনে মিলে আপনাকে ফোন করেছি। আপনি হাইটেক পদ্ধতি ব্যবহার করে আমাকে কল লিস্ট থেকে আপনাকে ফোন করার সমস্ত আলামত বন্ধ করে দিয়েছেন। কি করছো? আমি এখন সামান্য ভিলেজ ইঞ্জিনিয়ার, আমি হাইটেক পদ্ধতি কোনে পাবো?
আমার মনে হচ্ছে যে তোমাদের ব্রেইনে কোনো হাইটেক সমস্যা হয়েছে, যে কারণে তোমরা মানে ফোন না করেও মনে হচ্ছে যে ফোন করেছো, আর কথা না শুনেও মনে হচ্ছে তোমরা কথা শুনেছো। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন আমরা দুজন একসাথে পাগল হয়েছি? হ্যাঁ, মানে দুজনের লক্ষ্য যেহেতু একই, তাহলে তো দুজন একসঙ্গেই পাগল হয়েছো। তাতে আমার কোনো অসুবিধা নেই। তোমরা চলে যাও, আমি একটু পোশাক টোশাক পরিবর্তন করবো, আমি একটু বাইরে যাবো। যা। আই এম ফিলিং ইনসাল্ট। আমাদের দুজনের একজনকে পাত্তা দেয় না, এখন আমাদের পাগল সাব্যস্ত করে চলে গেল। এই অপমান তোর আর আমার শুধু নিজেদের একার অপমান না, এই অপমান পুরো নারী জাতির অপমান। তাই অপমানের প্রতিশোধ স্বরূপ আমাদের প্রথম স্টেপ নিতে হবে, বয়কট। আমরা আজ থেকে বিদিশাকে বয়কট ঘোষণা করলাম। রাজি? রাজি। Sorry. আমাকে এখন কি করা উচিত কাপ্তান? চিন্তাবিদদের আকস্মিক অন্তর্ধানে আমরা বিচলিত, আশঙ্কিত। তাকে হয়তো কেউ তুলে নিয়ে গুম করে ফেলেছে। আমরা কি এখন থানায় যাবো রে? আমিও তো চিন্তায় পড়ে গেলাম। ফোন দিচ্ছি, ফোন রিসিভ করতেছে না, কাটে দিচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? ফোনটা চিন্তাবিদ ভাই হাতে নেই, ফোনটা অন্য কারো হাতে। আমরা ফাইসে যাবো না তোরে কাপ্তান। তিনার মোবাইল দিয়ে তুই সানাই পারবিন উস্কানিমূলক মেসেজ দিয়েছিস। এমনও তো হইতে পারে সানাই পারবিন এই মেসেজের কারণে থানায় গিয়ে ইফটিজিং এর অভিযোগ করেছে, আর পুলিশ এসে চিন্তাবিদ ভাইকে তুলে নিয়ে গেছে। এসব কথা কেন বলতেছিস আকাম? এগুলো যদি সব সত্যি হয় তাহলে ফাইসে যাব আমি, আর আমি যদি ফাইসে যাই তাহলে তুইও কিন্তু বাদ যাবি না আকাম। এই, আমি কি করেছি? সানাই পারবিন রে তো ফলস মেসেজ পাঠাইছিস তুই। পাঠাইছি আমি, কিন্তু পাঠানোর পিছনে গডফাদার তো তুই। কারণ তুই আমারে বলেছিস যে এমন কিছু কর যাতে চিন্তাবিদ ভাই আমাকে জোর করে ব্যায়াম করতে না নিয়ে যেতে পারে। এই চিন্তাবিদ ভাই মেসেজ আইছে। কি লিখছে পর? হাই প্লেটো এবং অ্যারিস্টটল, আমি এখনো আশঙ্কা মুক্ত না। জানি না রিমান্ডে আমারে কি জিজ্ঞাসাবাদ করা হবে। তোমরা আমার নিরুদ্দেশে উদ্বেগের মধ্যে আছো জানি, ফিরে এসে সব জানাবো। কিসের আলামত আকাম? রিমান্ড, জিজ্ঞাসাবাদ, এসে কিসের আলামত তুই জানিস না? হ্যাঁ, চিন্তা হইবে কাকেরা তো ধরা খেলো রে। ও কাপ্তান, আমাদের কি হবে রে? কোনোভাবে যদি ফাঁস হয়ে যায়, এই মেসেজ আমরা পাঠাইছি, তো কষা দিয়ে তো খুলনা গোয়ালন্দ করে দিবে রে। ভয় রাখাস না ভাই, এখন কি করা যায় সেটা কর। একজন চিন্তাবিদ হিসাবে তুমি যে অপরাধ করেছো, সক্রেটিস বেঁচে থাকলে হ্যামলক পান করা শাস্তি তোমার পেতে হইতো। আমি তোমার সেই কোন সকালে আসার জন্য মেসেজ পাঠিয়েছি, তোর এত সাহস তুমি আমার সেই মেসেজ অ্যাভয়েড করো? তুমি বলেছিলে বিষয়টা তুমি হ্যান্ডেল করো, প্লিজ সেভ মি বন্ধু। বিজুর সাথে কি বিড়বিড় করতেছো? আমার সাথে কথা কও। তুমি হলে চিন্তাবিদ সমাজের কলঙ্ক, চিন্তাবিদ সমাজের মুখে চুনকালি দিয়েছো। মোল্লা চাচা, আমি একটা কথা করতে পারি? কও। না, আমি একটা লাইন বলবো, আপনি যদি সেই লাইনটার অর্থ করতে পারেন, তাহলে পরে মনার এখানে না আসার কারণে যে শাস্তি আপনি তাকে দেবেন, সেটা সে মাথা পাইতে নেবে। লাইনটা হচ্ছে, তামাক এখানে ডাকা কারার নির্দেশ দাও হককে। এর মানে কি একটু বলে দেন? মানে আমি কি করে জানবো এটা কি ভাষা? তামিল না হিব্রু? এটা আপনার নিজস্ব খামারে উৎপাদিত ভাষা, আপনার নিজস্ব খামারে উৎপাদিত। বলেন এর অর্থ কি? তামাক এখানে ডাকা কারার নির্দেশ দাও হককে। এর মানে কি? আমার নিজস্ব খাবার উৎপাদিত ভাষা? কি বলতে চাও তুমি? জি মোল্লা চাচা, আপনি মনারে এই মেসেজই পাঠাইছেন, আপনার খামারে উৎপাদিত মেসেজ। আপনিই তার অর্থ বুঝতেছেন না, তাহলে খদ্দর মানা এই মেসেজের অর্থ বুঝবে কিরকম করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই লেট করে আসা পয়েন্ট আমি মেনে নিলাম, কিন্তু তোমার ওই বন্ধু আজ সকালে আমার শালাই পারবেন যে আপত্তিকর মেসেজ পাঠিয়েছে, সেটার বিচার করবে কিনা? আমি সানাইকে মেসেজ পাঠিয়েছি। হ্যাঁ,
চিন্তাবিদ ভদ্রমনা থেকে এই মেসেজ পাঠিয়েছে। দেখ, তুই নিজেই পড়ি দেখ, একজন চিন্তাবিদের কি পরিমাণ সাইটিক অধপতন ঘটলে একটা মেয়েকে সে ইরাম মেসেজ পাঠাতে পারে। দেখ কত কিছু বলতে মন চায়, তুমি কি শুনবে শানা? চিন্তাবিদ খদ্দরমনা থেকে এই মেসেজ পাঠিয়েছে, যে কিনা ভালোবাসার ঘোর বিরোধী, যে কিনা বিশ্ব ভালোবাসা দিবসকে বিশ্ব সর্বনাশের দিবস বলে ডিক্লেয়ার করেছে, যে খদ্দরমনা বিশ্ব ভালোবাসা দিবসে কালো ব্যাজ ধারণ করে, সে তো কি ইরাম মেসেজ পাঠালো কেমন করে? আরে বাবা, তোর মনে যদি এতই প্রেম জাগেছিল তাহলে পরে আমার ভালো লাগলো কিসের জন্য? পাজানপুরে কি আর কেউ নেই? কই, আব্বাও তো তাকে ডেকে ঠিক মতো ধোলাই দিতে পারো, দিল না কেন? আব্বাকে আমি কতবার করে বলেছি, প্লিজ আব্বা আপনি মেসেজ পাঠায়েন না, আপনি লোক পাঠায় খদ্দরকে ডেকে পাঠান। কিন্তু আব্বা জোর করে আমার কথা না শুনে মেসেজ পাঠালো। আমার মনে হয় কি জানিস, মেসেজে কি লিখেছে সেটা বুঝতে না পেরেই খদ্দর আসেনি। যাই খদ্দরমনার বিচার করবো আমি। মুখে মুখে ভালোবাসার বিরোধিতা আর তলে তলে প্রেম করার পায়তা। হ্যাঁ বিজু ভাই, হঠাৎ কিসের জন্য? তুমি কি একটু তোমাদের বারিন্দায় আসবা? ওই খদ্দরমনা আইছে, আমার আব্বার সঙ্গে কথা বলতেছে, কারণ বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তোমার উপস্থিতি একটু দরকার আছে। আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হাই, বিজু ভাই এসেছে, চল যাই। না, যেখানে বিদুষা থাকবে সেখানে আমি আর কখনো যাব না। ও, তিনার মোবাইলের ভুল ইনফরমেশন পেয়ে তুমি যে কাল সারা রাত কাঁঠাল তলায় কাটাইছিলা, সে লজ্জায় তুমি তার সামনে যেতে চাচ্ছ না, তাই না? লজ্জায় না সামনে, বিদুষাকে আমি আর সোনিয়া বয়কট করি। তুই যা। আপনি আমার সম্পর্কে জানেন না মোল্লা স্যার, আমি প্রতি বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই বুকে কালো বেশ ধারণ করি এবং এই দিবসকে আমি সর্বনাশা দিবস বা কালো দিবস হিসাবে পালন করার জন্য সমগ্র বিশ্ববাসীর কাছে আবেদন করি। আপনি বলতেছেন আমি নাকি সামনে পারবেন? এত কথা দরকার কি? সালাই পারবেন না, আসতে বলা হয়েছে, তারা আসতেই দাও। আচ্ছা, মোবাইলটা দে দিনি, দে মোবাইল দে দেখি। সত্যি তোর মোবাইলতে সানাই পারবেনের মোবাইলে কোনো মেসেজ চালান হয়েছে নাকি? ওরে সর্বনাশ, দেখি তুই তো আসলেই সানাই পারবেনের মেসেজ দিয়েছিস। কথিত মেসেজ, এই যে সকাল 7:35। কি অসম্ভব! কালকে সকাল 7:35 বন্ধু, আমি ভাবনার জগতে পড়েছিলাম। বিশ্বাস কর মোল্লা স্যার, বিশ্বাস করেন। কি ভাবনায় মগ্ন ছিলেন মরা ভাই? এই যে তার প্রমাণ। থাক, আর প্রমাণের দরকার নাই। বিজু মনার মোবাইল চেক করে তোমার পাঠানো মেসেজের প্রমাণ পেয়েছে। আসামি হাতে নাতে কট। কি বলা, তোমার আর কিছু কর আছে? আমার একটা কথাই বলার আছে, আমি আজ ষড়যন্ত্রের শিকার। আমি একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা কুচক্রী বল। সহজ ভাষায় কথা বলবো না, এত কঠিন ভাষা আসামির মুখে মানায় না। বিশ্বাস করেন মোল্লা স্যার, মেসেজ পাঠানোর যে সময় উল্লেখ করা হচ্ছে সেই সময় আমি গভীর চিন্তায় মনোযোগ ছিলাম বন্ধু। তাহলে পরে আমার মোবাইলে এই মেসেজ কিটা পাঠালো? সেই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে দিচ্ছি, কিরা মেসেজ পাঠাইছে। তার আগে তুমি যাও, বাজনার একটু ডাই কেন, জবাবটা দেওয়ার জন্য বাজনার উপস্থিতির দরকার আছে। যাও। যাওয়ার দরকার নাই, আমি মেসেজ লিখে দিচ্ছি। প্লিজ আব্বা, আপনি মেসেজ লেখার চেষ্টা করেন না। তাছাড়া বিজু ভাই এখানে আসে বলে বাজনা এখানে আসবে না। আমি তারে ফোনে ধরে দিচ্ছি, আপনাদের যা জিজ্ঞেস করেন ফোনে জিজ্ঞেস করেন। আচ্ছা, ফোনে হলেও চলবে, ফোন দাও। আমি চুপ করে থাক, চুপ। কিরে শানে, ফোন করেছিস কেন? কিছু হয়েছে? একটা কাজে ফোন করতে হলো, তোর কাছ থেকে কয়টা কথা জানতে হবে। কি বল? কি কথা বলেন? একটু জোরে বলেন যাতে বাজনাও শুনতে পায়।
বাজনা আজ সকালে দাবি করেছে যে গত রাতে সে আমারে ফোন করেছে এবং কেউ একজন সেই ফোন রিসিভ করেছে এবং বাজনার সাথে কথাও বলেছে, কিন্তু বাজনা তার মোবাইলে কল লিস্টে আমার নাম্বার পায়নি, আমিও আমার মোবাইলের কল লিস্টে বাজনার নাম্বার পাইনি। এই ঘটনা সত্য কিনা সেটা তুমি বাজনাকে জিজ্ঞেস করো। কিরে বাজনা, বিজু ভাই যা বললো তা কি সত্যি না কিরে? হ্যাঁ, ঘটনা সত্য। বিজু ভাই শহর থেকে ম্যাজিক শিখে এসেছে, আর সেই ম্যাজিক দিয়ে সে আমার কলেজ থেকে তার নাম্বারটা ডিলিট করে দিয়েছে। সোনিয়ার বেলা একই ঘটনা ঘটেছে। কেটে দাও, লাইট কেটে দাও। আচ্ছা বাজনা, রাখলাম, পরে কথা বলতেছি। এর থেকে আপনি কি বুঝলেন মোল্লা চাচা? বাজনা সোনিয়া তারা বলতেছে তারা দুজনেই আমারে ফোন করেছে, আমার সঙ্গে কথা বলেছে এবং আমি নাকি তাদের সাথে গলা মুটা করে কথা বলেছি, অথচ তাদের ফোনের কল লিস্টে তার কোনো প্রমাণ নেই। এটা কি করে সম্ভব? আরে কল করলে তারা তো একটা প্রমাণ থাকবেই। হ্যাকিং, পায়জামপুরে নেটওয়ার্ক হ্যাকিং হচ্ছে। নেটওয়ার্ক হ্যাকিং? সেটা আবার কি? হ্যাঁ, হ্যারিস্টার পেলেছ আমার হ্যারিস্টার? কনে তোমরা? হ্যারিস্টার পেলেছ? এই অ্যারিস্টটল, ও আকাম কাপ্তান, কনে তোমরা? অ্যারিস্টটল, প্লেটো, অ্যারিস্টটল এই নিরেহ নিরাবরণ নিশিকালে পাঠপক্ষ অরক্ষিত রেখে কনে গেছিলে তোমরা? আমরা সাময়িকভাবে আত্মগোপনে গিয়েছিলাম চিন্তাবিদ ভাই। মানে আপনি রিমান্ডের মেসেজ সমৃদ্ধ যে বার্তাটা আমাদের কাছে পাঠাইছিলেন, তাতে করে আত্মগোপনে শেল্টার নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না চিন্তাবিদ ভাই। রিমান্ডে আপনাকে কি পরিমাণ টর্চার করেছে চিন্তাবিদ ভাই? ভাঙ্গিছে মানে আপনার হাড় হাড্ডির কোনো ক্ষতি সাধন হয়নি তো চিন্তাবিদ ভাই? আমরা আত্মগোপন শেল্টার নিলেও আপনি নিয়ে অনেক চিন্তায় ছিলাম চিন্তাবিদ ভাই। আচ্ছা, আপনার রিমান্ডে নেওয়ার কারণটা কি? মানে আপনি কি ধরনের নাশকতা করেছিলেন কোন দিন? আর থুর নাশকতা করবো কেন? আমার রিমান্ডে নিয়েছি কে বলেছে তোমাদের? কেন, আপনি তো আমাকে মেসেজ পাঠাইছিলেন যে আমি আশঙ্কা মুক্ত না, আমারে রিমান্ডে নেওয়া হয়েছে, তোমরা আমারে নিয়ে কোনো চিন্তা করো না। পাঠাননি? হঠাৎ আপনার এই মেসেজ পায়ে আমরা তো আমাকে নিরাপত্তা নিয়ে হুমকি মুখে পেরিয়ে গেছি। ওরে অর্বাসীন ইমেসিউড বালক দয়, এইটুকুনি মেসেজ পেয়ে তোমরা আত্মগোপনে চলে গিয়েছিলে? তোমাকে সহ্য বীজের এত অভাব? চলো স্টাডি রুমে চলো। ওরে এই নিরাবরণ শিশির সিংহ রাতে বাইরে বেশি করে থাকলে পরে তোমাকে হুপির কাছে হয়ে যাবে। আমার রিমান্ডে নেওয়া হয়েছিল মোল্লা চাচার আদালতে। আমার বিরুদ্ধে কমপ্লেন উঠেছিল আমি নাকি মাইনর গার্ল, যে কিনা এখনো জাফর ইকবাল স্যারের শিশুতোষ অ্যাডভান্সার হিস্ট্রি পড়ে মজা পায়, তাকে নাকি আমি একটা অপ্রীতিকর মেসেজ পাঠিয়ে টোটালি ফলস আইটেম আমার মনের কথা নাকি আমি বলতে চাইছি। হোয়াট ইজ ইট? না 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 না, এ হতে পারে না। আপনার এগেইনস্টে এই অভিযোগ, এটা কিভাবে সম্ভব? না যাক, এটা নিয়ে কোনো টেনশন করো না। আমার প্রিয় প্লেটো, প্রিয় অ্যারিস্টটল, তোমাকে সক্রেটিস তার মান সম্মান রিকভারি করেই প্রত্যাবর্তন করেছে। এই অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন কিভাবে চিন্তাবিদ ভাই? আমার বন্ধু বিজ্ঞান বিশারদ বিশিষ্ট যন্ত্রকৌশলী কবিরাজ বিজু শাহ
তার বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করে আমাকে সেভ করেছেন। তা না হলে এতক্ষণে আমাকে ইফটিজিং এর অপরাধে এই পায়জামপুর থেকে বিতাড়িত হতে হতো। যন্ত্র কৌশলী কবিরাজ বিজুষা আপনারে উদ্ধার করে আনিছে, যাইনে আমি নিজের গর্ববতী গর্বিত বোধ করতেছি, কারণ তিনি আমাদের বস। তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি দিয়েছে একটু জানতে পারি চিন্তাবিদ ভাই? বন্ধু বিদুষার মতে এই পায়জামপুরে মোবাইল নেটওয়ার্ক কেউ হ্যাকিং করেছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.